দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বানুড়িপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রীতে। আমরা এখন কথা বলবো এই এলাকার উদীয়মান তরুণ যুবক, যিনি ইতিমধ্যে শুধু ইউনিয়ন পরিষদের মেম্বারই নন, একজন জনবান্ধব যুব সমাজের অহংকার হিসাবে যিনি সকলের খ্যাতি অর্জন করেছেন, সেই সুমন মেম্বারের সাথে আমরা কথা বলবো। তিনি এই বানুড়িপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে যিনি দোয়াত কলম মার্কার প্রার্থী গোলাম ফারুক, তিনি তার একজন নির্বাচন পরিচালনা পরিষদের একজন বলিষ্ঠ সহযোগী সদস্য। আমরা তার সাথে কথা বলবো। আমরা প্রথমেই কথা বলছি তার সাথে। জি, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে গোলাম ফারুক ২৬ দফা ইশতেহার ঘোষণা করেছেন। এই ২৬ দফা ইশতেহারের মধ্যে তিনি অনেক কিছু ঘোষণা করেছেন। এটা আসলে আপনার দৃষ্টিতে, বা ইতিপূর্বে তিনি চারবার এই উপজেলার দায়িত্বে ছিলেন, এরপরও তিনি ২৬ দফার মধ্যে তিনি সংখ্যালঘু, সংখ্যাগুরু, নারী অবকাঠামো, ভৌত অবকাঠামো, ব্লিচ কালভার্ট নির্মাণ, সান্ধ্যা নদীতে ব্রিজ নির্মাণ, এই উপজেলায় কোনো কাঁচা রাস্তা থাকবে না, কোনো বাসের সাঁকো থাকবে না, শিক্ষার মান উন্নয়ন করবেন, কোনো বেকার যুবক থাকবে না, বিভিন্ন ইশতেহার তিনি ঘোষণা করেছেন। আমরা এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই যে আসলে তিনি কতটুকু ইতিপূর্বে বাস্তবায়ন করেছেন এবং তিনি নির্বাচনে কী বাস্তবায়ন করবেন। আসলে আমরা বাণীরপুর উপজেলাবাসী প্রথমেই আসলে আমরা ধন্য। আমাদের যে উপজেলা চেয়ারম্যান রয়েছেন, উনি চারবারের উপজেলা চেয়ারম্যান। উনি আপনারা হয়তো জানেন, উনি 2020 সালের মহাত্মা গান্ধী পিচ অ্যাওয়ার্ড প্রাপ্ত, যিনি বাংলাদেশের ভিতর দানবীর নামে আখ্যায়িত পেয়েছেন, মহাত্মা গান্ধী পিচ অ্যাওয়ার্ড পেয়েছেন। আমরা বাণীরপুরাবাসী জানি, আপনারাও আমাদের পার্শ্ববর্তী বরিশালের সাংবাদিক মহোদয়, আপনারাও হয়তো জেনে থাকবেন। আমাদের উপজেলা চেয়ারম্যান সে বাণীরপুরাতে এসে আমাদের বাণীরপুরাতে মসজিদ, 512টি মসজিদ এবং যত মন্দির রয়েছে, আবার আপনার গির্জা রয়েছে, প্রতিটি স্কুল, ম্যাক্সিমাম স্কুলে তার বাচ্চাদের ড্রেস দেওয়ার থেকে শুরু করে মসজিদে 10,000 টাকা করে অনুদান দিয়েছেন এবং মন্দিরেও 10,000 দিয়েছেন, গির্জায় এরকম করে তার দান সমূহ আমাদের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আপনারা আরও আসলে আপনাদের মাধ্যমে আমি সকলকে জানাতে চাই, বাণীরপুর উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিত্বটা তিনি এমনই। আমি তার সাথে 18টি বছর যাবৎ তার পাশে আছি। আমি কখনোই তাকে দেখিনি কোনো অসহায় মানুষ, মেয়ে বিবাহ দিতে পারে না কিংবা কোনো চিকিৎসার জন্য তার কাছে কেউ গিয়েছে, কেউ ফেরত গিয়েছে তার সাহায্য না পেয়ে, এমন মানুষ আসলে বাণীরপুরা পাওয়া যাবে না। তিনি চারবারের উপজেলা চেয়ারম্যান। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, ইনশাল্লাহ এবারও তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন এবং সারা বাংলাদেশে মনে হয় একজন উপজেলা চেয়ারম্যানই হবেন যে 5 বার, আলহাজ গোলাম ফারুক, আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ। আসলে তার ইশতেহার বলতে, সে এই চারবারের উপজেলা চেয়ারম্যান, তিনি প্রচুর আপনার কালভার্ট থেকে শুরু করে ব্রিজ, এগুলো মন্ত্রণালয় তদবির করে, ত্রাণ মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় তদবির করে অনেক বড় বড় উন্নয়ন আমাদের বাণীরপুরায় উপহার দিয়েছেন এবং গ্রামীণ অবকাঠামোর রক্ষণাবেক্ষণের জন্য সে পর্যাপ্ত কাজ করেছেন। আসলে আমাদের স্মার্ট বাণীরপাড়া, কিংবা আমরা যদি বলি ডিজিটাল বাণীরপাড়া গড়তে আমাদের আরও অনেক সময়ের প্রয়োজন। চাইলেই একটা জরাজীর্ণ একটা উপজেলাকে সুসজ্জিত করা কিংবা স্মার্ট বাণীরপাড়া রূপ দেওয়াটা আসলেই অতটা সোজা না। তার ভিতরে করোনাকালীন সময় গেল, আবার বিভিন্ন আমরা ক্ষতির সম্মুখীন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আসলে সকলের মাঝে আলহাজ গোলাম ফারুক বাণীরপুরা উপজেলার আইডল। তিনি সকলের মাঝে বাণীরপুরায় একজনই দানবীর আছেন, যিনি আলহাজ গোলাম ফারুক। বাণীরপুরা জন্মলগ্ন থেকে দানবীর নামে কেউ আখ্যায়িত হয়নি, তিনিই একমাত্র দানবীর আলহাজ গোলাম ফারুক। আমি তার সর্বাধিক উন্নয়ন এবং সুস্বাস্থ্য কামনা করি সবসময় ইনশাল্লাহ। আমরা এই বেশ কিছু লোকের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে নির্বাচনে একটু সংঘাত যেটা চলছে। তো পরশুদিন নির্বাচন, যদি আজকে রাত 12টা পর্যন্ত প্রচারণা চলবে, আজকে শেষ দিন। আমরা আপনাকে জানতে চাচ্ছি যে এর মধ্যে আরও কোনো বড় ধরনের সংঘাতের কোনো আশঙ্কা আপনি করছেন কিনা। আসলে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, পুরো বাংলাদেশকে জানাতে চাই, আমাদের বাণীরপুরা উপজেলা যেখানে শেরে বাংলার জন্মভূমি,
সেই বানারীপাড়ায়, শান্তিপ্রিয় বানারীপাড়া, যেখানে উত্তপ্ত হচ্ছে নির্বাচন মুভমেন্টটা হওয়ার কারণ আছে। আমাদের প্রার্থী, আমাদের বিপরীত যে প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা ভাই, ওনার ভাই আছেন যিনি উদয়কাঠি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আছেন, যিনি আমেরিকাতে বসবাস করেন। তার আতঙ্কে মূলত বানারীপাড়াবাসী, অসহায় যে মানুষগুলো আতঙ্কিত হয়ে থাকেন। আমাদের কালকের বানারীপাড়া সমাবেশ ছিল, লাস্ট সমাবেশ ছিল দোয়াত কলম মার্কার আলাজ গোলাম ফারুকের সমাবেশ। সেখান থেকে আমাদের কর্মীরা বাড়িতে ফেরার পথে মসজিদ বাড়িতে, আপনারা জানেন সাংবাদিক আমাদের নিউজ হয়েছে, তিনি মসজিদ বাড়িতে আমাদের কর্মীদের উপর, নেতা কর্মীদের উপর হামলা করেছে, মাথার উপরে কোপ দিয়েছেন। এভাবেই প্রত্যন্ত অঞ্চলে তাদেরকে আমরা হুমকি স্বরূপ নিচ্ছি। আসলে শান্ত বানারীপাড়াকে আমাদের বিপরীত প্রার্থী যে আছেন তার ভাই, তারা 4 ভাই, মূলত এদের জন্যই অশান্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমি সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, সুষ্ঠু সুন্দর আর সবাই মিলেমিশে আমরা ভোট দিব। মাননীয় প্রধানমন্ত্রী ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন। আপনারা জানেন অবশ্যই যে আমাদের কোনো মার্কা দেওয়া হয়নি। তো আসলেই একটা উৎসব মুখর একটা নির্বাচন হতে চলছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য কিছু সন্ত্রাসী ভালোর মাঝে খারাপ থাকবেই। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর যে আদেশ দিয়েছেন, আমি প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে বানারীপাড়া উপজেলা যারা প্রশাসন আছেন সহ ডিআইজি মহোদয় সকলের উপর আমি হাত জোড় অনুরোধ করব, বানারীপাড়া উপজেলায় একটা সুন্দর উৎসব মুখর একটা নির্বাচন আমরা যাতে তাদের মাধ্যমে, আমরা যারা জনগণ আছি, ভোটার আছি, আমরা যাতে উৎসব মুখর একটা নির্বাচন পেতে পারি, অবশ্যই বিনীত অনুরোধ থাকবে। ধন্যবাদ। আপনার প্রার্থীর জন্য আপনি কতভাগ আশাবাদী যে তিনি জয়লাভ করবেন? ইনশাল্লাহ আমার ইউনিয়নে যে অবস্থা আছেন এবং বানারীপাড়াতে আমরা রাজনৈতিক পরিবারের সন্তান, ছোটবেলা থেকেই রাজনৈতিক অঙ্গনে চলাফেরা, মানুষের সেবাই মূলত যতটুকু পেরেছি, ছোটবেলা থেকেই মানুষের সেবাকেই ধর্ম হিসাবে বেছে নিয়েছি। তো আমরা যতটুকু দেখেছি এখন পর্যন্ত ইনশাল্লাহ, আসলে আমি যদি আপনার আলাজ গোলাম ফারুকের প্রথম নির্বাচনের কথা বলি, তিনি যখন ঘড়ি মার্কায় নির্বাচন করেন, আমাদের এখানে হেভিওয়েট ক্যান্ডিডেট ছিল। তার পাশাপাশি আপনারা হয়তো জানেন আমাদের প্রার্থীর যে বিপরীত ক্যান্ডিডেট যে ছিল, তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তার চেয়ে বিপুল 80,000 ভোটের থেকেও বেশি ভোট পেয়ে গোলাম ফারুক নির্বাচিত হয়েছিলেন। ইনশাল্লাহ আমার প্রার্থী আমার ইউনিয়নের প্রত্যেকটা সেন্টারে ইনশাল্লাহ ফার্স্ট আশা করছি, এবং ইনশাল্লাহ আশা করছি পুরো বানারীপাড়া উপজেলা থেকে 70% ভোট ইনশাল্লাহ আমাদের পক্ষে থাকবে। যে মেম্বার গতকালকের যে প্রতিপক্ষের আপনার আক্রমণের শিকার হয়েছেন, সেখানে বেশ কয়েকজন আহত নাকি সেটা বাংলায় ভর্তি রয়েছে, আসলে এই ঘটনাটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? আসলে আমরা প্রোগ্রাম শেষ করে যখন সকলকে, নারী পুরুষ বৃদ্ধা যারা গিয়েছিলেন প্রোগ্রামে, আমাদের ওই বানারীপাড়া উপজেলায় যে খেলার মাঠটি রয়েছেন, আমার মুরব্বীরা থেকে শুরু করে, আমার যারা বাপ চাচা রয়েছেন, মুরব্বীরা থেকে শুরু করে কখনোই আমরা ওই মাঠটাকে পরিপূর্ণ ভরা দেখি না। কালকের মিটিংয়ে আমরা যারা গিয়েছি, যারা এলাকাবাসী গিয়েছেন, ওই মাঠটি পরিপূর্ণ ভরা ছিল। তো এত লোকজনের সমাগম, বাড়ি ফিরতে ট্রলার যোগে বিভিন্ন প্রবলেম তো হয়েছে, তাদেরকে সবাইকে সামলিয়ে যখন ট্রলার ওখান থেকে বানারীপাড়া থেকে ছেড়ে এসেছে মসজিদ বাড়ি এলাকায়, যেখানে একজন কালেক্টর ছিলেন, আমাদের সম্মানিত কালেক্টর মহোদয়, আসলে উনি আমাদের এলাকার গুণীজন, কিন্তু ওনার কর্মকাণ্ড থেকে আমাদের এলাকাতে কোনো উন্নয়নের ছোঁয়া পড়েনি। উনি চাইলেই, মানুষ বলে, আমাদের এমপি সাহেবও বলেছে একদিন, যে উনি চাইলেই বানারীপাড়া উপজেলায় প্রত্যেক ঘরে ঘরে চাকরি দিতে পারতো, কিন্তু দেখেন তার বাড়িটাও নদীর ভাঙল পাড়ে। আমরা নদীর ভাঙল পাড়ের মানুষ, এই নদীর ভাঙল পাড়ের জন্য একটা বরাদ্দ কিংবা একটা ব্যবস্থা আদৌ পর্যন্ত করতে পারেনি, যার জন্য আমার এই এলাকায় তার কোনো কাছ থেকে কোনো পরিবার কিংবা কোনো মানুষ তার সাহায্য পেয়েছে, কিংবা কোনো মানুষ এই দেশের জন্য সে কিছু করেছে, এমন নজিরবিহীন কোনো ঘটনা ঘটেনি, কিংবা আমরা জানি না। তো আপনার ওনার নির্দেশে, ওনার এলাকায়, উনি এলাকায় ছিলেন, ওনার নির্দেশেই নাকি উনি মোটরসাইকেলের অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা ভাইয়ের সমর্থক, উনি ঢাকা থেকে নির্বাচন করতে এসেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, মসজিদবাড়ি এলাকাটি মূলত যেখানে অনেক গুণী মানুষের বসবাস, যেখানে কালেক্টর রয়েছেন,
আমাদের একজন ডিএজি ইমাম কাকা রয়েছেন, আমার বেআই সম্পর্কে বন্ধুসুলভ একজন এসপি রয়েছেন। তো এত গুণী মানুষের ভিতর আরও গুণী মানুষ রয়েছেন, এত গুণী মানুষের ভিতর যে সেখানে শান্তির বাতাস সুবাতাস পাওয়া উচিত। আমরা মনে করি আসলেই কালকের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের লোকগুলো ট্রলার থেকে ওঠার সময় তারা অস্ত্রে সজ্জিত ছিল এবং বহিরাগতরা যারা আমার প্রতিপক্ষ যে প্রার্থী আমাদের প্রতিপক্ষ যে প্রার্থী মোটরসাইকেল মার্কার, তাদের ইউনিয়ন থেকেও বহিরাগত এসে বহিরাগত লোকজনদের দিয়ে আমাদের লোকজনের উপর যে হামলার ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। না, আপনারাও তো পাল্টা হামলা করেছেন নাকি? আসলে না, ওরকম ছিল না। আমাদের একটা ট্রলারের লোক ছিল, তারা তো প্রোগ্রাম থেকে গেছে। আর অস্ত্রের সামনে আসলে গ্রাম্য যে অস্ত্রগুলো আছে আমরা রামদা বলি, এরা এগুলো নিয়ে মহড়া দিছে। আগেই আমরা জানতাম না, পরে যখন আমরা মারামারি শেষে ওই এলাকায় যাই, সাধারণ মানুষ বলে বাবা ঘরে কি থাকতে পারবো, তখন তাদেরকে আমরা সাহস দিয়ে আসি এবং পাশাপাশি রুগীকে হসপিটালে নিয়ে যাই। আসলে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করেছে কালকের। এই অস্ত্রের রাজনীতি বন্ধ হোক, প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আর এই ন্যাক্কারজনক ঘটনার বিচারের জোর দাবি জানাচ্ছি।